আসসালামু আলাইকুম। ফোনটির প্রবলেম হচ্ছে প্লে স্টোর অন হচ্ছে না। প্লে স্টোর অন করতে গেলে সার্ভার এরর বারবার ট্রাই দেখাচ্ছে, কিন্তু কোনোভাবেই প্লে স্টোরে যাচ্ছে না। এটি কেন যাচ্ছে না এবং কিভাবে এটি সমস্যার সমাধান করতে হবে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আপনারা প্রথমত এটিকে দেখবেন আপনাদের ফোনের টাইম ঠিক আছে কিনা, টাইম জোন ঠিক আছে না, টাইম আপনাদের যে ঢাকা 6+ বা বাংলাদেশ 6+ বা ঢাকা 6+ থাকে, এটি ঠিক আছে কিনা। আপনারা এটিকে আগে জুম আউট যে অটোমেটিক টাইম জোনগুলো রয়েছে এটিকে অফ করে দিয়ে রিস্টার্ট করে তারপর প্লে স্টোরে ঢুকে দেখবেন এটি আপনাদের প্লে স্টোরে সার্ভারে আপনাদের প্লে স্টোরটি ঢুকতেছে কিনা, আপনাদের অ্যাপসটি অন হচ্ছে কিনা। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন আমি রিস্টার্ট করে নিয়েছি এবং অন করে নিয়েছি। করে নেওয়ার পর আমি এটাকে ওয়াইফাই কানেক্ট করে দিব। ওয়াইফাই কানেক্ট করে দেওয়ার পর আপনারা এটিকে দেখবেন যে আসলে এটি আসলে প্লে স্টোরটি আমার চালু হয় কিনা। প্রথমত এই যে প্রবলেমগুলো হয়ে থাকে সেই প্রবলেমগুলো হচ্ছে টাইমের কারণে হয়ে থাকে। যে আমাদের টাইম সার্ভারে আমার টাইম শো করে, সেই টাইম শো অনুযায়ী আমাদের সার্ভারে কাজ করে। যদি আমাদের এই টাইম শো যদি আমাদের এলোমেলো থাকে বা প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের এই টাইম প্রবলেমগুলো ঠিক করলে আমাদের সমস্যাগুলো সলভ হয়। আদারওয়াইজ অন্য প্রবলেমগুলো হয়ে থাকে, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ আপনারা এখান থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন। প্রথমত আমাকে আগে প্লে স্টোরে আগে ঢুকতে হবে। যেহেতু আমাকে আমাদের প্লে স্টোর দরকার, সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্লে স্টোরটি কাজ করে দেব। আমি আপনাদেরকে বারবার বলতেছি এই টাইম জোনটি অফ অন করে আপনারা মোবাইলটিকে রিস্টার্ট মেরে দেখবেন। আমি আপনাদেরকে বারবার করে দেখাবো, কারণ আপনারা প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন। কারণ এটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের প্লে স্টোরে আপনাদের ঢুকে যাবে। সেখান থেকে আপনারা যে আপনাদের অ্যাপসগুলো আপডেট হওয়া দরকার সেগুলো আপডেট দিতে পারবেন। আপনি এই কাজগুলো করবেন। এই কাজগুলো করতে সময় লাগে। আমি আপনাদের এই ভিডিওটি কিছু স্কিপ করে দিয়েছি, সেটা স্কিপ আপনাদের লাগবে না, যেহেতু সময় বেশি নিয়েছে। যেমন সার্চিং সময়গুলো বেশি নিয়ে থাকে, সেই সার্চিং অপশানগুলো আমি স্কিপ করে দিয়েছি। আপনারা দেখেন এখন যে প্লে স্টোরে ঢুকে গেছে। এটি সার্চিং অপশানে একটু সময় নিয়েছিল, আমি আপনার এই সময়টি স্কিপ করে দিয়েছি। আপনারা সময় দিবেন, ধৈর্য সহকারে কাজগুলো করবেন। এখন আমার এই সফটওয়্যারগুলো আপডেট দেওয়া দরকার। আমার যেহেতু প্লে স্টোরে এখন ভিতরে চলে গেছে, প্লে স্টোরে অন হয়েছে প্লে স্টোর, সেক্ষেত্রে আমাকে এখন এই প্লে স্টোর থেকে আমার যে কাঙ্ক্ষিত অ্যাপসগুলো রয়েছে, যে ফোনের জিমেল এবং ফোনের আদার্স যে অ্যাপসগুলো থাকে, যে ফোনের মধ্যে যেগুলো থাকে, সেগুলো আপডেট করে নিতে হবে। এটিকে আবারও আমি টাইম জোনটি অন করে দিয়ে আবারও আপডেট করে দেবো। কারণ টাইম জোনটি অন করলে দেখা যাচ্ছে আপনাদের প্লে সার্ভিস, আপনাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, আপনাদেরকে প্লে সার্ভিসটি আপডেট করতে হবে। যদি আপনার ফোনে গুগল প্লে সার্ভিসটি আপডেট না হয়, সেক্ষেত্রে আপনাদেরকে কোনো অ্যাপস আপডেট করতে দিবে না। আপনারা দেখেন যে উপরে আপনাদের একটা বার রয়েছে, সার্চ বারের মধ্যে আপনাদের এখানে জিমেলের লোগো দেখাবে, জিমেলের কিছু আইকন শো করাবে, আর ওইদিকে অপর সাইডে আপনাদের কিছু অপশান দেখাবে। অপশান থেকে আপনারা আপডেট দিয়ে নিতে পারবেন। আপনারা দেখেন আমি চাপ দিতেছি, দেখেন মাত্র কয়েকটি অপশান। এখান থেকে আমি প্রেস করলে আপডেটে প্রেস করলে বা অ্যাপসগুলো যেখান থেকে আপডেট দেয় সেখানে প্রেস করলে আমাদের ওখানে যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা এই সার্ভিসটা নিতে ক্রোমে যাবেন। ক্রোমে গিয়ে গুগল প্লে সার্ভিস লিখে সার্চ করবেন। প্লে সার্ভিস লিখে সার্চ করার প্রথম যে অপশানটি রয়েছে, অপশানটিতে গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে আপডেট দিবেন। আপডেট দিলে আপনারা নোটিফিকেশন বারে কিছু লেখা শো করবে।
আপনারা দেখবেন নোটিফিকেশন হয়। যদি আপনার আপডেট নেয় তাহলে আপডেট নিবে, আর যদি আপডেট না তাহলে কিছু লেখা শো করবে। দেখেন কানেকশন এরর, আপনারা দেখতে পারতেছেন কিনা, কানেকশন এরর দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি আবার ওই টাইম জোনটার মধ্যেই ক্লিক করব, ক্লিক করে আবারও আমি রিস্টার্ট করব ফোনটিকে। আদারওয়াইজ আপনাদের ফোন মাঝে মধ্যে যে টাইম জোন অন করতে হবে তা না, মাঝে মধ্যে রিস্টার্ট করে নিলেও হতে পারে। রিস্টার্ট করে নিব, আপনারাও করে নেবেন। আমি এটির মধ্যে এখন যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে ঢুকবো, দেখবো যে আমার যে কাঙ্ক্ষিত যে গুগলের যে লগোগুলো আসে কিনা। দেখেন আপডেট যে যেখান থেকে আমরা ফোনের যে আপডেটগুলো রয়েছে অ্যাপসগুলো আপডেট দিয়ে নিতে পারি, সেখান থেকে আমরা আপডেট দিই। সেখান থেকে হচ্ছে না, আমরা আবার ক্রমে গিয়ে আবারও ফোনটিকে গুগল প্লে সার্ভিসটাকে আপডেট দিব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা কাজটি করতে পারবেন। আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের ফোনে যত অ্যাপস রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের গুগল প্লে সার্ভিস থেকে আপনাদের এই সার্ভিসটা দেওয়া হয়ে থাকে। এই প্লে সার্ভিসটা যদি আপনাদের আপডেট না থাকে তাহলে আপনারা এই সার্ভিসগুলো নিতে পারবেন না। আপনারা দেখেন আমি ক্রোম থেকে ঢুকে আপডেটে প্রেস করতেছি। এখান থেকে আপনাকে এই প্লে সার্ভিস থেকে প্লে স্টোরে গিয়ে আপডেটটি দিতে হবে। আপনারা দেখেন আপডেটটি আমার নিতেছে, আমি স্কিপ করে দিয়েছি ভিডিও, যেহেতু আমার আপডেট নিতেছে। সেক্ষেত্রে আমি এখন প্লে সার্ভিসের মধ্যে গিয়ে আমি যেমন ফেসবুক, টুইটার, এগুলো যে আদার্স ফাইল রয়েছে আমি আপডেট করে নিতে পারবো। আপনাদেরকে বারবার বলি, আপনাদেরকে অবশ্যই যেভাবেই হোক আপনাদেরকে গুগল প্লে সার্ভিসটি আপনাদেরকে আপডেট করে নিতেই হবে। আমি আপডেট করে নেওয়ার পর দেখেন এখন আমার হাতে উপরে দেখেন নোটিফিকেশন বারের কাছে দেখেন যে এখানে লগো শো করতেছে, যে আমার জিমেল রয়েছে, জিমেলের লগো শো করতেছে। জিমেলে যখন লগো শো করতেছে আমি লগোতে প্রেস করলে দেখেন কিছু লেখা আসতেছে। এর আগে কিন্তু আমাদের এই লেখাটি আসতো না, কারণ গুগল প্লে সার্ভিসটি আমার এখানে আপডেট শো করেনি বলে এখানে কোনো আমাদের আপডেট আসতেছিল না। এখন দেখেন এখানে যে প্রেস করলে অনেকগুলো লেখা আসতেছে, যেহেতু আমাদের গুগল প্লে সার্ভিসটি আপডেট নিয়েছে। আমরা আপডেটে প্রেস করলাম, যে অ্যাপসগুলো রয়েছে দেখেন এখন অ্যাপসগুলো শো করতেছে। আপনারা এই অ্যাপসগুলোকে সবগুলো আপডেট দিয়ে নেবেন। আমি এটিকে স্কিপ করে দিচ্ছি।